কে রে ভেতরে যায় কি করলো, কার বাড়ি আসছিল ওটা? নাগরিক পার্টির এক নেতার বাড়ি ছালা কাচ্ছা মতো বসান দিয়ে আসলাম। বসান দিয়ে আলু মানে মেরে ফালাছো নাকি? অক জানে মারিনি, আচ্ছা মতো হাত সাফাই করে আসলাম। তুই শালা শেষ না একজন নেতার বাড়ি ঢুকে এইভাবে মেরে আসলু, কে রে এত বড় সিকিউরিটি পার হয়েছিল কেমনে? গোপন অস্ত্র ক্লোরোফর্ম আছে না, ওটা দিয়ে সবকিছু ঠান্ডা করে দিয়েছিলাম। এডেলি আবার কোনো রিয়াকশন হবি নাকি পরবর্তীতে? অক যে জিনিস দেখাছি জীবনে মা থাকলে চুপচাপ রাজনীতি করবি, আর পাঙ্গা নিলে খায় দেবো। ঠিক কাম করছু, শামসু ভাইয়ের নামে উল্টো পাল্টা কথা বলে ছাড় দেবো নাকি? এ ভাই কোষ কি জন্যে ওস্তাদ নামে সম্বোধন করবো বে? হ লে লে বলমনি তে এখন কোনটি যাবো? মোহাম্মদপুর শেখের টেকে যা। সাদ্দাম ভাইয়ের এলাকার যাবো, কোনো কাম আছে নাকি? না ওটি যাবো না, স্বরাষ্ট্রমন্ত্রী মোদির বাড়ির সামনে এখন ডিউটি দেওয়া লাগবে। বুঝবার পারছি, এখন আমরা গোয়েন্দাগিরি কর্ম তাই না? হ্যাঁ এক প্রকার গোয়েন্দাগিরি, তোর সাথে কি মেশিন নিছিস? ওটা ছাড়া কি বাইরে আসা তাই একেবারে লোড করা আছে। তে তাড়াতাড়ি চল। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালামত, স্ট্যাটাস কি বলো তো? টিভি প্রধানের জিজ্ঞাসাবাদ চলমান স্যার, আর সৈকতকে ধরার জন্য মাঠে একটা বড় টিম নেমে গেছে। আমি এত কিছু শুনতে চাই না, তোমাকে 48 ঘন্টা সময় দেওয়া হয়েছে, এর মধ্যে কাহিনী প্যাক আপ করে ফেলো। জি স্যার অবশ্যই, আমি চেষ্টা করছি। মকলেস, তোমার ম্যাডামকে কে আনতে গেছে? কনস্টেবল সুজন গেছে স্যার, সাথে এক্সট্রা ফোর্সও আছে। তে স্যার এখন আমরা কই যাব, বাসায় না অফিসে? সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মতি স্যারের বাসায় চলো। ঠিক আছে স্যার। কে রে এইরকম করে কতক্ষণ ডিউটি দিমু, কেরা আসবে এটি? দেখি না কারা কারা আসে, শব্দ করিস না, চুপচাপ দাঁড় থাকে। এ রমজান ওই দেখ একটা গাড়ি আসিচ্ছে। এ দেখে তো মনে হচ্ছে পুলিশের গাড়ি, আমাদের দেখে যদি থামে, সাথে তো মেশিন আছে। এ বে তুই রমজানের সাথে আসু, বারবার ভুলে যাস কি জন্যে? ওই দেখ গাড়ি মোদির বাড়ির দিকে ঢুকছে। দেখে তো মনে হচ্ছে পুলিশের কোনো বড় অফিসার। শুধু বড় অফিসার না, পুলিশ প্রধান মনে হচ্ছে লিয়াকতের সাথে দেখা করে বেড়াচ্ছে। তাহলে আমরা কি করবো, বাড়ির পেছনে লুকে থেকে কথা শুনবো নাকি? না বাড়ির পিছনে যা ঠিক হবে না, এটি দাঁড়িয়ে থাকি, দেখি কখন বাড়ায়। আচ্ছা ঠিক আছে। লিয়াকতকে সে থেকে বাসা দিছিলে? জি স্যার, আপনার জন্য অপেক্ষা করতেছিলাম, তে বসেন। লিয়াকত স্যারের কি অবস্থা, কেমন আছে? এত শৌখিন মানুষ জেলে কি ভালো থাকতে পারে? ক্ষমতা টাকা পয়সা থাকা সত্ত্বেও ভাইয়াকে জামিন করাতে পারতেছি না, এর চেয়ে বড় খারাপ লাগার কি হতে পারে? চিন্তা করো না, এবার ইনশাল্লাহ জামিন হয়ে যাবে। বিরোধী দলও চাচ্ছে এবার মোল্লার প্যানেলের জামিন হোক, শামসু যে অত্যাচার শুরু করছে। আপনারা বসে আছেন কেন? লকআপে এত বড় একটা ঘটনা ঘটলো, স্বরাষ্ট্রমন্ত্রী আর শামসুকে তো গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা উচিত। ধৈর্য ধরো লিয়াকত, সৈকত এখনো গ্রেফতার হয়নি, আর প্রেসিডেন্টও চাচ্ছে এটা সুস্থ তদন্ত হোক। আমার তো মনে হচ্ছে স্যার শামসু ডিবি হামিদকে টোপ হিসাবে ব্যবহার করে এই ঘটনাটা ঘটাইছে। খুবই কৌশলী পরিকল্পনা, যাতে করে দোষ নিজেদের ঘাড়ে না আসে। সেই জন্যই তো হামিদকে ভেতরে ঢুকাছি, জিজ্ঞাসাবাদ চলমান আছে, দেখি না কি হয়। আপনারা তো ভুল করছেন, তাকে গ্রেপ্তার করছেন তো সাসপেন্ড করেন নাই কেন? আর এই ঘটনায় কোনো মামলা হলো না? প্রেসিডেন্ট নিষেধ করছে থেকে সাসপেন্ড করা হয়নি, পুলিশ বাদী হয়ে মামলা করার জন্য সব কাগজপাতি রেডি করছে। ডিএসপি মঞ্জুরের বাপ গ্রাম থেকে আসা মাত্রই এসআর লিপিবদ্ধ করব। আপনারা অনেক দেরি করে ফেলতেছেন স্যার, মামলাটা আরও একদিন আগে হওয়া উচিত ছিল। পরিস্থিতি যা দেখতেছি, জনতা পার্টি ক্ষমতা বেশি দিন ধরে রাখতে পারবে না, এই সময় মোল্লা প্যানেলকে বাইরে থাকা উচিত ছিল। শোনো লিয়াকত, বিষয়টা বোঝো। আপনারা করেন, কিন্তু যত দ্রুত সম্ভব মোল্লা প্যানেলকে বের করতে হবে। প্রেসিডেন্ট এই সময় আন্তর্জাতিক চাপে আছে, এই সুযোগটা না নিলে সারা জীবন পস্তানো লাগবে। ঠিক আছে, আমি তাহলে উঠলাম। হ্যাঁ আমিও উঠবো, আমাকে একটু বোট ক্লাবে যেতে হবে। তাহলে আমার সাথে চলো, নামে দেমনি। আচ্ছা ঠিক আছে চলেন। সেলিম ভাই, দেশের জনগণ আমাদের পক্ষে আছে, যেভাবে এগিয়ে যাচ্ছি তারা এটা গ্রহণ করছে। কয়েকটা লেস কাটার নেতার জন্য কেলে আমরা সব থামে রাখবো? চাপ নিতে না চাইলেও তো নেওয়া লাগিচ্ছে, সভাপতির কথাবার্তা শুনলে আমার তো মনে হচ্ছে তলে তলে মোল্লার প্যানেলকে জামিন করানোর প্রস্তুতি নিচ্ছে। শামসু ডিফেন্স অ্যাক্টিভ করো, যদি অন্য খেলা হয় জায়গা মতো ভরে দিমু। কে ফোন দিছে শামসু, ধরো।
হ্যাঁ বল, কই আছিস তুই? আইজিকে ফলো করিচ্ছে ওস্তাদ, সাথে লিয়াকত আছে। ওরা কই যাচ্ছে? আইজি মতির বাড়ি যাচ্ছিল, দীর্ঘ 1 ঘন্টা আলোচনা করে একসাথে বের হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, যা, আর আইজির উপর ভালো করে নজর রাখিস। কই যাচ্ছে, কার সাথে কথা করছে, কি করতেছে, সব আপডেট আমাকে দিব। আচ্ছা ঠিক আছে ওস্তাদ। শামসু আইজিকে ফলো করিচ্ছ নাকি? নিজের কাজ নিজেরই তো করতে হবে, যে কাহিনী শুরু আছে প্যাক আপ না করলে তো হচ্ছে না। আমি শিওর এই আইজি সবকিছু জানে, এই জন্য তদন্তের সব দায়িত্ব নিজের আন্ডারে নিছে। সভাপতির বিচক্ষণতার অভাব দেখা দিছে, তার অবসরে যাওয়ার সময় হয়েছে, কিন্তু আমাদের কাজ চলমান থাকবি। যেরম করে হোক ডিএসপি মঞ্জুর বাপকে আমাদের আওতায় আনা লাগবে, না হলে তাগলে মিডিয়ায় নাটক শুরু হবি। তার ব্যাপারে কোনো তথ্য পাইছো নাকি? হ্যাঁ পাইছি, আর 1 ঘন্টা পর মহাখালী বাস স্ট্যান্ডে নামবে। তে চলো আমরা দুইজন মিলে যাই, কথা বলার ছলে তুলে নিয়ে আসি। না না, আমাদের ওখানে যাওয়া ঠিক হবে না, আমার ছোট ভাই মানিক এক পেটে দিচ্ছি। ওস্তাদ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মানিক, তুই কি অফিসে নাকি? হ্যাঁ আমি তো অফিসে কাজ করতেছি। মানিক, 1 ঘন্টার মধ্যে মহাখালী বাস স্ট্যান্ডে মঞ্জুরুল বাপ নামবি, তুই ওকে তুলেলে আমার অফিসে চলে আয়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখনই বেরোচ্ছি। শামসু আমরা কি মঞ্জুরুলের বাপকে আটকে রাখবো নাকি? আটকে রাখবো কেন, তাগলে যাতে নোংরা রাজনীতি শুরু না হয় সেই ব্যবস্থাই কর্ম। আমাদের টার্গেট সৈকত, যেভাবে হোক ও খুঁজে বের করতে হবে। মইনুলকে কোনো কাজে লাগাতে পারো নাই? মইনুলকে এসিবি বিজয়ের সাথে রেখে দিছি, দেখি না কি করে। এখন আমার অফিসে চলেন, ডিএসপির বাপের সাথে কথা কওয়া লাগবি। আচ্ছা ঠিক আছে চলো। এ রমজান আইজি তো লিয়াকতক বোট ক্লাবে নামে দিল, আমরাও কি এটি দাঁড়াবো নাকি? না না, এটি দাঁড়াবো না, আমাকে টার্গেট আইজি, লিয়াকত না। মিশনটা ভালোই লাগিচ্ছে, আজকে কি আমরা আইজিক তুলবো নাকি? এখন খালি হুকুম আছে ফলো করার, অনুমতি আসলে তুলে নিবো, তুই খালি আইজির গাড়িটা ফলো করতে থাক। আচ্ছা ঠিক আছে, ফলো করতেছি। যেভাবে বৈদেশিক রেমিটেন্স কমে যাচ্ছে লিডার, এলসি ক্ষতিগ্রস্ত হলে তো আমদানি ডলারের সংকট হতে পারে। আমাদের রিজার্ভ তো যথেষ্ট পরিমাণে আছে, এটাতে 6 মাস চালানো যাবে না। তারপর কি করবেন, আমাদের আরো কৌশলী হওয়ার দরকার আছিল লিডার। মিসাই বগুড়া সোলবলক দলের দায়িত্ব দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করছেন, সহিংসতা রাজনীতি তো আমাদের দরকার নাই। বিরোধীরা কি শুরু করে দিছে সেটা টের পাচ্ছেন না? আমাদের জায়গা থেকে সবার কঠোর হতে হবে, বিরোধী দলেরাও চাচ্ছে পদত্যাগ করে তাড়াতাড়ি নির্বাচন দেই। এই সুযোগটা তো আমরাই দিছি, যেভাবে তাদেরকে চুপ করে রাখা হয়েছিল পরিবেশ নষ্ট তো সামসুই করলো। আর মিসাই মোল্লা ভাইতে জেলে আটকে রাখছেন কি জন্য? এই পরিস্থিতিতে আমাদের সাথে তাদের থাকা দরকার ছিল। ওদের নামে তো মামলা আছে, আহাত চাইলেই তো বের করতে পারবো না। তখন জনগণই এই সরকারের উপর আঙ্গুল তুলবে, ভাববে অভিযানের নামে আমরা নাটক করছি। তাই বলে তো সবাইকে দোষী বানিয়ে শেষ করা যাবে না, বিশেষ করে মোল্লা মতি আর দুলু, এদেরকে আগে ছেড়ে দেন। আদালতের ব্যাপারে জনতা পার্টি কখনো হস্তক্ষেপ করবে না, আইন তার নিজ গতিতে চলবে। তবে আহাত, তোমার পরামর্শ ভালো ছিল। ধন্যবাদ লিডার, আমি চাই সকল হানাহানি ভেদাভেদ ভুলে সবাইকে সাথে নিয়ে রাজনীতি করব। আর এটা যদি আমরা করতে পারি তাহলে নির্দিষ্ট সময়ের আগে পদত্যাগ করে নির্বাচন দেওয়ার দরকার পড়বে না। তোমার কথা ঠিক আছে, তবে পুলিশ মার্ডারের ব্যাপার নিয়ে মিডিয়া আমাদের যেভাবে পোষাচ্ছে, জনগণ তো ঝাঁটা নিয়ে দাবরাবি মিয়া। এটা আমাদের জন্য লজ্জা লিডার। এই ঘটনার সাথে জড়িত সেলিম শামসুকেও জিজ্ঞাসাবাদ করা হোক। 10 দিন ধরে ডিবি অফিসে আটকে রেখে কি নাটক চলতেছিল জনগণ সেটা জানতে চায়। ডিবি প্রধানকে যে গ্রেপ্তার করা হয়েছে স্বীকারোক্তি কি দিছে? জিজ্ঞাসাবাদ তো চলতেছে, দেখি না কোন ঘটনার সাথে কোন ঘটনা প্যাচ লাগছে। আর জাপানের রাষ্ট্রদূতের সাথে যে মিটিং আছে সেটা কখন রাখছো? রাত 8টায় সময় দিছে হোটেল সেরাটনে। ঠিক আছে, সময় তো বেশি নাই, চলো ওঠাও। আচ্ছা ঠিক আছে চলেন। কেরে গোল্লা, শাকিলকে তোরা কুটে আটকে রাখছিস? গুদাম ঘরে একটা রুম আছে না, ওখানে। অক জিজ্ঞাসাবাদ করছিস কেমনে করছে এসব? জিজ্ঞাসাবাদ করে যতটুকু জানবার পারছি চাচা, উইয়ারে নিজেও খাচ্ছিল এবং দোকানেও ব্যবসা করছিল। তোর পরিষদের সামনে ওই দিব্যি মাদকের ব্যবসা করে গেছে আর তুই বুঝবারই পারিসনি? সব সময় তো দোকান আর বাবে কি দেখি, আর বেটা যে তলে তলে এলে ব্যবসা করছিল সেটা কেমনে বুঝবো? শাকিলের এখন কি করবে চাচ্ছেন? পুলিশে দিয়ে দিব, পুলিশ তদন্ত করে এর সাথে আর কে কে জড়িত আছে সেটা বের করুক। শোন গোল্লা, তোদের কাজ হলো দেখে দেওয়া, যা অ্যাকশন নেওয়ার পুলিশ নেবে।
সেটা ঠিক আছে চাচা, রিয়াদ যে হামাগুড়ির সাথে পোল্ট্রি নিছে সেটা কি জানেন? পোল্ট্রি নিছে মানে কি করছে? হামাগুড়ির চ্যাংরা ব্যাংরা টেনে নিয়ে ওই সবিকে প্রোগ্রামে যায়, তাহলে ওকে সভাপতি কি জন্য বানাছি? রিয়াদ তো আমাদের প্যানেলে কোনোদিনই ছিল না, ওই তো আগে থেকেই শফিকের প্যানেলে রাজনীতি করে। রাজনীতি ওই জারি করুক, কলেজ কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, এখন নক সরে গোল্লার বন্ধু তাকে সভাপতি বানিয়ে দেন। আর মনিরেরও সমস্যা আছে, ওটি ফাইমে বসান লাগবি, ফাইম আর তাকি যদি একসাথে থাকে তাহলে আর ওটি আমাকে প্যারা নেওয়া লাগবি না। দেখি শামসুর সাথে কথা বলি কি বলে। ওস্তাদে কাবার কবার চাচ্ছেন, তাক করলে তো পদ ভাগ করে ফেলাবি। দেখলেন না পৌর কমিটি কি করে ফেলালো। চিন্তা করিস না, পৌর কমিটির মতো এটা হবে না, আমি সব ম্যানেজ করে নেবো। তে হাবিব ভাই আবার কিসে ঢাকাত গেছিল, আপনি ডাকছিলেন নাকি? না না, আমি কৃষক ডাকবো, বারবার মানা করা সত্ত্বেও চলে গেছে। হাবিব নমিনেশনের ধান্দায় গেছিল, তে ওস্তাদ কি করলো? শামসুর নমিনেশনের ব্যাপারে কোনো কিছু ক্লিয়ার করেনি, বলছে গ্রামে যায় সারপ্রাইজ দেবো। শামসু ভাই যেহেতু কোসে তাহলে নিশ্চয়ই কোনো চমক আছে। তে ওস্তাদ এলাকাত কোন দিন ঢুকবার আছে? শামসু যে ঝামেলার মধ্যে আছে, বলছে আগামী সপ্তাহে আসবি, দেখি না কি হয়। ওস্তাদ তো সারাক্ষণই ঝামেলার মধ্যে থাকে, তে আমাকে আমেরিকা যাওয়ার কি ব্যবস্থা করলেন? সামনের মাসের প্রথম সপ্তাহে যাওয়ার প্রস্তুতি নিয়ে থাক, ব্যবস্থা আমি করবনি। টেরার গোল্লাকে আমেরিকা পেরে দিবেন চাচা? পেটে তো দিবার চাচ্ছি, তুইও যাবো নাকি আয়নাল? না না চাচা, আমি অত দূর যে থাকতে পারবো না, গোলাপিক ছাড়া থাকলে আমার কলজা ফেটে যাবে। ডন তোমাকে এমনি কয় না যে বইয়ের গোলাম প্রো ম্যাক্স, সেটা প্রমাণ তুমি আজকে দিয়ে দিলা। বউ সারা থাকলে নাকি তার কলজে ফেটে যাবি, কি ভালোই না বাসে গোলাপি ভাবি। তুই ওল্লা বুঝবো না রে গোল্লা, আয়নাল হচ্ছে অন্য মাল, এমনি যাই করুক বইয়ের বেলা টন্টনা। এই আমার এখন পার্টি অফিসে যাওয়া লাগবে, টেরা যায় গাড়ি বের করতো। আচ্ছা চাচা বার করিচ্ছি। এ গোল্লা, আমি আর চাচা এক গাড়ি যাচ্ছি, তুই আর আয়নাল এক গাড়ি তাই। আচ্ছা ঠিক আছে। এ আইনাল ভাই ওঠো তাহলে, যাও হোক। তুই যে সাই সাই করে চালাস, তোর গাড়ি তুলতেই তো ভয় করে রে গোল্লা। এই মিয়া মিশে ভয় করো, ক্যাশ ক্যাশ চাচার গাড়ি পিছে আস্তে আস্তে যামুনি। আচ্ছা চলে। আসসালামু আলাইকুম হাবিব ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তো তা শফিকও আসছে নাকি রে ডন? ওনারা তো অনেক আগেই যাচ্ছে, তোতা ভাই নতুন অফিসে গেছে। তোতা কি ওটা মাস্টারের কাছ থেকে একবারে নিয়েই নিল নাকি? না সেটা নিবি কে, এমনি বসার জন্য ভাড়া নিছে ওটা। তোরা বলে এলাকার মধ্যে মাদক বিরোধী অভিযান করিচ্ছ, এই পর্যন্ত কাক কাক ধরলো? ধরার প্ল্যান তো অনেকে কি আছে, আপাতত শাকিলেক খালি ধরছে। এই উদ্যোগটা তোরা ভালো নিছু, জাহাঙ্গীরে কেন স্পেস দিবে পারিস না? ওই ফটকা কি স্পেস দেবো, ওই তো কোনো প্রোগ্রামই থাকে না। আরে পাগলা, তোগরের সাথে ঝামেলা হচ্ছিল না, এই জন্য হয়তো মিলবন্ধন হচ্ছে না। দেখ ডন, আগের কিছু মনে রাখিস না, মিলেমিশে আবার তোরা রাজনীতি কর। সবাই মিলে যদি ঐক্যবদ্ধ না থাকতে পারি, বিরোধী দলরা দেখছিস দেশে কি শুরু করে দিছে। আমি চাই বগুড়াতে তোরা একটা শক্ত অবস্থান তৈরি কর, যাতে সারা দেশের যুব সমাজ তোদের ফলো করে। ইনশাল্লাহ হাবিব ভাই, আমাদের জন্য দোয়া করবেন, আমরা তো শামসু ভাইয়ের সম্মান রক্ষা করতে পারি। তে সভাপতি এখন পার্টি অফিসে আসবি নাকি? হ্যাঁ, আমার সাথে কথা হচ্ছে, পথে আছে, আসতেছে। আচ্ছা তাহলে আপনি ভিতরে যান, আমি তোতা ভাইকে ডেকে নিয়ে আসি। ঠিক আছে। কেরে করলা, তোরা যে আমেরিকা যাবে চাচ্ছু, রূপা ভাবি কানবেন নাকি? সেই প্ল্যানেই তো যাচ্ছি, দেখি কি হয়। রূপা ভাবি কানলে ভালোই হয়, তবে আমার মনে হয় না তাই আসবে। আসবি না আসবি সেটা পরে দেখা যাবে, চেষ্টা করতে দোষ কি? কেরে তোরা যে শান্তক ধরার প্ল্যান করলু, সেটার কি হলো? ওই বিষয়ে কাজ চলিচ্ছে, 1-2 দিনের মধ্যে কট হয়ে যাবি। এখন ফেরেঙ্কা আসতে যাচ্ছু কে, এলা জোরে যা। তুমি না কলে জোরে গেলে তোমার কলজে শুকে যায়। তাই বলে তুই এঙ্কা আসতে যাবো, এলা জোরে যা। এই গাড়ির না সমস্যা আছে, ফার্স্ট গিয়ার আর ফিফথ গিয়ার চালু আছে, বাকি সবগুলা তার কাটা। তুমি কখনডের যাবো না ভাই, তোর জোরে যাওয়ার মতলব বুঝে পারছি, তুই এঙ্কাই যা তো। মাল, তুমি বোকা হলেও চালু আছো, তে চুপচাপ বসে থাকো, যাচ্ছি। না রে তোতা, রুমটা অনেক বড়, ডেকোরেশন করলে অনেক সুন্দর হবে। চাচা বড় দেখে নিলাম, কাল থেকে ডেকোরেশনের কাজ শুরু হয়ে যাবে। লোকেশনটা ভালোই আছে, একবারে নবাব বাড়ি ঘেঁষা। তে মাস্টার এটি জমি কেমনে কিনছিল? যতদূর শুনছি সাতানি বাড়ির বড় ছেলের থেকে মাস্টার এই জমি কিনে নিছে। এলে জমি কেনার সুযোগ আমরা পাই না, দুনিয়ার আর আগেরা কেনার সুযোগ আসে খালি। সেটা তো আসবেই, যখন এমপি আসছিলেন তখন খালি খাও খাও রাজনীতি করছেন, এগুলো ধান্দা তো করেন নাই। ভাই মাস্টার তো পার্টি অফিসে আসিচ্ছে, হাবিব ভাই দেখলাম পার্টি অফিসে একা একা বসে আছে। কিরে ডন, হাবিব চেংরা মেরা কতজন লিয়েছে? জাহাঙ্গীর দেখলাম 10-12 জন নিয়ে দাঁড়িয়ে আছে। সেখানে প্যারাক মনে হয় পাঠে তো ঠিক হয় নাই চাচা, এই সময় দাপট দেখানোর দরকার ছিল। সমস্যা কি? রিয়া দেখ ফোন দিচ্ছি, ওই মেসেজ চেংরা মেরা লিয়ে আসবি নে।
তাহলে সেটাই করেন, এখন চলেন পার্টি অফিস বিলা যাই। এই ডন আকাশ আর সাদ্দামে কারো স্যাংরা ব্যাংরা নেই কত? আচ্ছা ভাই করছি, চলেন। কিরে রমজান, আই যে এটি কৃষক ঢুকলো, এটা তার বাড়ি নাকি? না বে, এটা আইজির বাড়ি না, নিশ্চয়ই কোনো কাহিনী আছে। তুই সামনে যায় গাড়ির কাছে থাক, আমি প্রাচী টুপকে বাড়ির ভিতর যাই। আচ্ছা যা, আর কোনো সমস্যা হলে আমাকে নক দিস। আচ্ছা ঠিক আছে।